প্রণাম, সকলকে আমার প্রণাম। গুরুদেবের চরণে আমার শতকোটি প্রণাম এবং সকলকে আমার প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ चतुर्दशाध्यायः। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, তোমাকে আবার আমি সকল জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞানের কথা বলিব। এই জ্ঞান লাভ করিয়া মুনিরা সকলে পরম সিদ্ধি লাভ করিয়াছেন। এই জ্ঞান লাভ করিলে জ্ঞানী আমার এই স্বরূপ প্রাপ্ত হন এবং তখন সৃষ্টিকালেও তাহার সৃষ্টি হয় না, আবার প্রলয়কালেও কোনো দুঃখ হয় না। হে অর্জুন, প্রকৃতি আমার গর্ভাধানের স্থান, তাহাতে আমি বীজ নিক্ষেপ করি, তাহা হইতে সকল জীবের উৎপত্তি হইয়া থাকে। হে অর্জুন, মানুষ প্রভৃতি যে কোনো প্রাণী জন্মগ্রহণ করুক না কেন, আমি তাহাদের পিতা এবং প্রকৃতি তাহাদের মাতা। হে মহাবীর, সত্য, রজ, তম এই তিনটি গুণ প্রকৃতির হইতে জন্মিয়াছে। এইগুলি নিত্য আত্মাকে দেহে বদ্ধ করিয়া রাখে। হে অর্জুন, এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল, ইহা সমস্ত বস্তুকে প্রকাশ করে এবং ইহাতে কোনো অশান্তি নাই। ইহা জ্ঞান ও সুখ দিয়া জীবাত্মাকে বদ্ধ করে। হে অর্জুন, রজগুণ কামনা ও আসক্তি হইতে জন্মে, ইহাতে মানুষকে কর্মের বন্ধনে বদ্ধ করে। হে অর্জুন, তমগুণ অজ্ঞান হইতে জন্মে, ইহা সকল প্রাণীর মোহ জন্মায়। ইহা প্রমাদ, আলস্য ও নিদ্রা দিয়ে জীবকে আবদ্ধ করে। হে অর্জুন, সত্যগুণ প্রাণীর দুঃখ দূর করিয়া সুখ দেয়। রজগুণ মানুষকে কর্মের পথে লইয়া যায়, আর তমগুণ জ্ঞানকে ঢাকিয়া রাখিয়া অসাবধানতার পথে লইয়া যায়। হে অর্জুন, কখনো কখনো সত্যগুণ রজ ও তমগুণের চেয়ে প্রবল হইয়া ওঠে, কখনো বা রজগুণ তম ও সত্যকে দমন করিয়া প্রবল হইয়া ওঠে, আবার কখনো তমগুণ সত্য ও রজকে পরাজিত করিয়া প্রবল হয়। যখন এই শরীরের সকল ইন্দ্রিয়ে জ্ঞানের প্রকাশ হয়, তখন সত্যগুণ প্রবল হইয়াছে জানিবে। হে অর্জুন, যখন রজগুণ প্রবল হয়, তখন লোভ, কর্মের প্রবৃত্তি, উদ্যম, অশান্তি, পরের দ্রব্য লওয়ার ইচ্ছা, এই সব লক্ষণ দেখা যায়। হে অর্জুন, যখন তমগুণ প্রবল হয়, তখন বিবেক বুদ্ধির লোভ, উদ্যমের অভাব, অসাবধানতা এবং মোহ, এই সব লক্ষণ দেখা যায়। যখন সত্যগুণ প্রবল হয়, তখন যদি কাহারও মৃত্যু হয়, তবে তত্ত্বজ্ঞানীরা যে নির্মল স্থানে যান, তিনিও সেখানে যান। রজগুণ প্রবল হইলে যদি লোকের মৃত্যু হয়, তবে তিনি যে সব লোকের কর্মের প্রতি অত্যাধিক আসক্তি থাকে, তাহাদের কুলে জন্ম নেন। আর তমগুণ প্রবল হইলে যদি কাহারও মৃত্যু হয়, তবে তিনি মোহগ্রস্ত পশু পক্ষীদের মধ্যে জন্মগ্রহণ করেন। সৎকর্মের সাত্ত্বিক ফল নির্মল, রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান। সত্যগুণ হইতে জ্ঞান, রজগুণ হইতে লোভ, আর তমগুণ হইতে অসাবধানতা, মোহ আর অজ্ঞান জন্মে। সত্যগুণ যাহার মধ্যে প্রধান, তিনি ঊর্ধ্ব লোকে যান। যাহার রজগুণ প্রবল, তিনি মধ্যলোকে থাকেন। আর যাহার তমগুণ প্রবল, সে জঘন্য প্রকৃতির বশে নিজ লোকে যায়। বিবেকী যখন গুণই কর্তা বলিয়া বুঝেন এবং আত্মা গুণের অতীত বলিয়া জানেন, তখন তিনি আমাকেই প্রাপ্ত হন। মানুষ এই তিনটি গুণের প্রভাব কাটাইয়া উঠিতে পারিলে জন্ম, মৃত্যু, জরা ও রোগ হইতে মুক্ত হইয়া অমৃত লাভ করে। অর্জুন এই সময় জিজ্ঞাসা করিলেন, প্রভু, কি কি লক্ষণ দেখিয়া বুঝিব যে এই ব্যক্তি তিনি গুণের অতীত? তিনি কি রূপ আচরণ করিবেন? কি উপায়ে বা তিনি এই তিন গুণকে অতিক্রম করিবেন? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে অর্জুন, সত্য, রজ ও তম গুণের কার্যকে যিনি আত্মার কার্য বলিয়া মনে করিয়া তাহাতে বিরক্ত বা অনুরক্ত হন না, যিনি উদাসীনের মতো থাকেন বা তিনি গুণের প্রভাবে বিচলিত হন না,
গুণই সব কাজ করিতেছে, আমি করি না, এই রূপ বুঝিয়া তিনি স্থির থাকেন, বিচলিত হন না। যাহার কাছে সুখ ও দুঃখ সমান, যিনি অবিচলিত, যাহার কাছে মাটি পাথর ও সোনা সবই সমান, যিনি প্রিয় ও অপ্রিয় সবই সমানভাবে দেখেন, যিনি জ্ঞানী, যাহার কাছে নিন্দা ও প্রশংসা সমান, যাহার মান ও অপমানে সম্মান, যাহার মান ও অপমান সমান, জ্ঞান মিত্র ও শত্রুকে যিনি সমান মনে করেন, কোনো কাজেই যাহার উদ্যম নাই, তাহাকে গুণের অতীত বলিয়া বলা হইয়া থাকে। যিনি আমাকে অবিচলিত ভক্তি লইয়া সেবা করেন, তিনি এই সব গুণের প্রভাব কাটাইয়া মোক্ষ লাভ করেন। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, নিত্য অবিনাশী যে মুক্তি, তাহারই আশ্রয় আমি। সেই মুক্তি যে ধর্মের বলে হয়, সেই নিত্য ধর্ম ও একান্ত সুখেরই আমি আশ্রয়। ইতি গুণত্রয় বিভাগ যুগ নামক চতুর্দশোধ্যায় সমাপ্ত। ओम जदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् सुरेश्वरी। प्रणाम, भूल त्रुटि मार्जना करे।